তারপরে হচ্ছে অধিবৃত্ত, আর লাস্ট ওয়ান হচ্ছে সরল রেখা। আমি এই যে সিরিয়ালটা করছি এটা কার উপর বেস করে করছি বলতে পারবা? কারণ যে একটা উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে করছি। কারণ বৃত্তের উৎকেন্দ্রিকতা E 0, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা E 1 এর সমান, এটা আবার E 1 এর থেকে বড়, আর এটা হচ্ছে E ইনফিনিটি। এই কনসেপ্ট থেকে আমি কি করেছি, সবাইকে নিয়ে কাজ করতেছে। আমাদের আলোচনা চলতেছে এইটাকে নিয়ে, নাম হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত কাকে বলে আমি তোমাদেরকে বলছি, কারণ আমি পরাবৃত্ত হচ্ছে কি যে একটা স্থির বিন্দু, এটা হচ্ছে S, আমার এখান থেকে একটা চলমান বিন্দু মানে হচ্ছে P, S থেকে P এর দূরত্ব, এবং P থেকে একটা স্থির রেখা যার নাম কি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এই জিনিসটা নাম দিলাম M। তাহলে S থেকে P এর দূরত্ব, P থেকে M এর দূরত্ব, এই দুটার অনুপাত দ্যাট ইজ SP/PM কি হবে 1 হলে সেটাকে আমরা কি বলে থাকি, পরাবৃত্ত বলে থাকি। যার মানেটা হচ্ছে স্যার আজকে থেকে গত লাস্ট ক্লাস থেকে আমরা জানি পরাবৃত্ত মানে হচ্ছে SP কি PM। তো SP PM এই কনসেপ্টটাকে ধরে ধরে আমরা পরাবৃত্তের সমীকরণ শিখছি। আমি এখন একে একে লিখতেছি যে আমরা পরাবৃত্তের সমীকরণ কি শিখছি, যে পরাবৃত্তটা যদি অক্ষরেখা যদি x অক্ষ হয় এবং শীর্ষ রেখা যদি কি হয় y অক্ষ হয়, তাহলে আমাদের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y = 4ax। অক্ষরেখা যদি x অক্ষে নেগেটিভ হয় এবং শীর্ষ রেখা যদি y অক্ষ হয়, তাহলে সেই ক্ষেত্রে y² = 4 a into x। অক্ষরেখা যদি আমাদের x অক্ষ না হয়ে y অক্ষ হয় এবং শীর্ষ রেখা যদি x অক্ষ হয়, সেই ক্ষেত্রে x² = 4ay। অক্ষরেখা যদি y অক্ষের নেগেটিভ দিকে হয় এবং শীর্ষ রেখা যদি x অক্ষ হয়, সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x = 4 - a into y। এই হচ্ছে আমাদের চারটা পরাবৃত্ত, এবং চারটারই চিত্র আপনারা কিন্তু অলরেডি সবার মুখস্থ, যে স্যার একটা হলো এইটা, আর এইটা হলো স্যার সেম কিন্তু এই পাশ থেকে, আর এটা হলো স্যার এইটা এইদিকে, আর এটা হলো স্যার নিচে। এই হলো আমাদের টোটাল 4 রকমের পরাবৃত্ত। কিন্তু আমরা এখন পর্যন্ত এগুলো থেকে যে যে সূত্রগুলো শিখছিলাম, মুশফিক একে একে বলবা। সূত্র ফার্স্ট হচ্ছে শীর্ষের সূত্র কি হবে স্যার 0 0 স্যার চারটার ক্ষেত্রে 4 ধরনের সূত্র আছে। হ্যাঁ 4 ধরনের ভ্যাট টেকনিক্যালি শিখিয়ে দেব কনসেপ্টটা। এখানে তো চারটার ক্ষেত্রে শীর্ষ 0 0। জি স্যার। উপকেন্দ্র আমরা এখন আপাতত এইটা সাপেক্ষে সূত্র বলি। উপকেন্দ্র যদি বলি এটা কি হবে স্যার a, 0। আমরা উপকেন্দ্রের পরে শীর্ষ গেল, উপকেন্দ্র গেল, আমরা অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু কি হবে স্যার -a,0। ভেরি গুড। এবার স্থানাঙ্ক তিনটা গেল, এই যে একটা দুইটা তিনটা, পাইছি স্থানাঙ্ক তিনটা। এবার আসে সমীকরণ তিনটা নিয়ে কথা বলবো, একটা দুইটা তিনটা। তাহলে এবার ফার্স্ট হচ্ছে অক্ষরেখার সমীকরণ কি হবে, অক্ষরেখা y = 0 স্যার। यस एग्जैक्टली। অক্ষরেখার সমীকরণ হচ্ছে y = 0। শীর্ষ বা এই যে শীর্ষটা, এটাকে আমরা স্পর্শক রেখা বলতে পারি না, কারণ সে পরাবৃত্তকে স্পর্শ চলে গেছে না। বই পুস্তকে বা কোশ্চেনে স্যাররা অনেক সময় শীর্ষ রেখা না বলে বলবে পরাবৃত্তের স্পর্শক, শীর্ষ বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ। ডাইরেক্ট শীর্ষ রেখা না বলে বলতেছি কি শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বা কথাটাকে আমরা কি বলবো, শীর্ষের সমীকরণ বা শীর্ষ রেখার সমীকরণ, যেভাবে থাকুক কথা কি একই না, সেটা কে 0 x = 0। ভেরি গুড। তারপরে কি আসে নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা ওটা আমরা এখন আঁকি নাই, ওটা পরে আসতেছি, ওটা হলো পরে, স্পেশাল কেসটা পরে। নিয়ামক রেখার সমীকরণ কি হবে x = -a, যাকে আমরা বলতে পারি x + a = 0। এবার আসো উপকেন্দ্রের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, স্পেশাল। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমাদের প্রত্যেকটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, তার মানে x - a = 0।
সবগুলা বুঝতেছো তো? জি স্যার। তাইলে দেখো তোমরা চিত্র দিয়ে সব সূত্র বলে ফেলতে পারতেছো। তাইলে কি কোনে কি কঠিন লাগতেছে এখন? অঙ্ক যখন করাবো তখন তো আয় হ্যাঁ কি করলেন ভাই? সবই দিবা। এত কঠিন হ্যাঁ আসো সূত্র এখনো শেষ করি নাই। তারপরে ভাই কি কি কত কিছু শিখাই ফেলছি। এবার এই উপকেন্দ্রিক লম্ব যেটা এই যে এটা কিন্তু এক ধরনের উপকেন্দ্রিক জ্যা। কেন? কারণ আমরা জানি জ্যার সংজ্ঞা কি? বৃত্তের ক্ষেত্রে জ্যা কি বলছিলাম যে কেন্দ্রকে স্পর্শ করে যে বৃত্তের এক পাশ থেকে অপর পাশে যে রেখাটা যায় সেটাকে আমরা জ্যা বলি। তার মানে বৃত্তের ব্যাস কিন্তু বৃত্তের একটা জ্যা। তাহলে এরকম ভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু উপকেন্দ্রের একটা জ্যা। আবার জ্যাকে আমরা এভাবে বলতে পারি এটা এখান থেকে এই যে এটাও কিন্তু আমার উপকেন্দ্রিক জ্যা হতে পারে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এর দৈর্ঘ্য পাইতে হলে অবশ্যই এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক জানা লাগবে। তারপর আমরা দূরত্বের সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে? কিন্তু আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আমরা বৃত্তের স্পেশাল কেস ব্যবহার করে করতে পারবো এবং আমি সেটা তোমাদেরকে শিখাই ফেলছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? 4a গুড। লম্বের দৈর্ঘ্য is equal to 4a যেটাকে মডুলাসে দিব কেন? কারণ মাঝে মাঝে a যদি নেগেটিভ হয় আমি যদি 4a 4 লিখতেছি a লিখতেছি কিন্তু a তো পজিটিভ হতে পারে কারণ এই বৃত্তে পজিটিভ কিন্তু এই বৃত্তে কি? এই বৃত্তে কি? তখন তো আমি নেগেটিভই লিখব তখন আমার দূরত্বটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ সেটা তো গ্রহণযোগ্য হবে না তাই আমরা আগেই কি দিয়ে দিচ্ছি? মডুলাস দিয়ে দিচ্ছি। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের পরে আমি তোমাদেরকে শিখাইছি উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব কথাটা মানে কি? যে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুটা কতটা দূরে আছে সংখ্যাটা লিখে দিছি না? জি স্যার। তাহলে সেটা কত? x প্লাস a মনে আছে না সবার? জি স্যার। ভাই এই পর্যন্ত আপনাদেরকে শিখেছি তাই না? আপনারা বলতে পারেন পরাবৃত্তের 70% শেষ। বাকি যেগুলো শিখাবো এগুলো জাস্ট এইটার থেকে এদিক সেদিক সরে যাবে। আজকে আমি তোমাদেরকে তোমরা খেয়াল করে দেখো ভাই আপনি আমাদেরকে শিখেছেন পরাবৃত্তের সমীকরণ এটা রাইট কি না? এখন স্যার পরাবৃত্ত এই মুশফিক খেয়াল করো পরাবৃত্তের সমীকরণ এটা আমরা শিখছি কোনো সমস্যা নেই। এবার আপনি সবগুলা যেমন শীর্ষ রেখাটাকে দিয়ে দিয়েছেন y অক্ষে আর অক্ষ রেখাটাকে দিয়ে দিয়েছেন x অক্ষে। যদি তারা y অক্ষে x অক্ষে না থেকে একটু এদিক সেদিক থাকে আপনাদের যে পরীক্ষা হলে স্যার এমসিকিউ দেয় সেগুলো কিন্তু এই টেবিলই দেয়। মানে পরাবৃত্ত থেকে যে এমসিকিউ গুলো আসে বৃত্তটার একটু অক্ষরেখা থেকে উপরে বা বামে ডানে নিচে এইভাবে করে দেয় যাতে একটু এদিক সেদিক করলে আপনার চিন্তা করতে হয়। তো চলেন আজকে ওই চিন্তাটাও সহজ করে দিই। ঠিক আছে? বুঝবো? ওকে এগুলো সব ওকে আমাদের খাতায় লেখা আছে না সব সূত্র? আচ্ছা ঠিক আছে। এবার নেক্সট আজকের নিউ পার্ট এবং আজকে দেখি এটার পরে দুই একটা অঙ্ক করাবো। বেসিক আজকে অল্প একটু পড়ায় অঙ্কতে যাব কারণ অঙ্ক না করাইলে আবার মজা পাবেন না। আজকে ভাই আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার শীর্ষটা 0 0 তে না রেখে শীর্ষটা আমি একটু সরায় ফেলি কারণ অক্ষরেখা সে সরে গেলে তো শীর্ষ সরে যাবে। তো ভাই আমি আজকে যে চিত্রটা আঁকতেছি তোমরা একটু খেয়াল করো এটা হলো আমার পরাবৃত্ত খেয়াল করো কিন্তু আজকে এটা x অক্ষ না আমার পরাবৃত্তের এটা কি অক্ষ? বৃত্তের অক্ষরেখা। এটা হচ্ছে শীর্ষের স্পর্শক তাই না? জি স্যার। সব ওকে আর এখান থেকে এটা হচ্ছে আমার উপকেন্দ্র কতটুকু দূরে থাকবে? এই পরিমাণ দূরে থাকবে। তাহলে এখান থেকে কতটুকু দূরে থাকবে? এই পরিমাণ দূরে। এটা হচ্ছে আমাদের কি? নিয়ামক রেখা। যদি তাই হয় আজকে আমি অক্ষরেখা দিচ্ছি এইখানে আর এই মানে হচ্ছে y অক্ষ রেখা। এই হলো x এই হলো y। কথা কি বুঝতে পারছেন? তাহলে স্যার এখন এইটা যদি x আর y হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার মূল বিন্দু হচ্ছে আজকে এইখানে। এইটা কি ভাই গ্রাফের মতো করতেছো? হ্যাঁ মূল বিন্দুটা এখানে হ্যাঁ মানে বৃত্তটাকে অক্ষরেখার উপর থেকে সরায় নিছি। এখন তোমরা দেখো বৃত্তটা কোন অক্ষের সমান্তরালে শুয়ে আছে বলো তো? x অক্ষের সমান্তরালে শুয়ে আছে। গ্রাফে আর বইগুলো। না না গ্রাফে না খাতাই আঁকবা নিজে আঁকার দরকার নাই তবে আঁকলে অঙ্কটা করা ইজি হয়। এখন এইটা এখান থেকে এই পর্যন্ত এই বিন্দুটা কত আমরা কি জানি? না। ধরে নিচ্ছি সে x অক্ষ বরাবর এই পরিমাণ গেছে রাইট? জি স্যার। y অক্ষ বরাবর এই পরিমাণ গেছে রাইট কি না? x অক্ষ বরাবর যেটা গেছে তার নাম দিলাম আমি আলফা। y অক্ষ বরাবর যেটুকু উপরে আছে তার নাম দিলাম কি? বিটা। নাম দিছি কারণ ও যদি কবে আলফা বিটা নাম দিয়ে গামা ডেল্টা দিয়ে সমস্যা আছে কোনো সমস্যা নেই তোমার ইচ্ছা তুমি একটা দিলেই হয়। এখন এই আলফা থেকে সে আবার কতটুকু দূরে আছে? এই পর্যন্ত তো আলফা। আলফা থেকে উপকেন্দ্রটা আবার কতটা দূরে আছে? a তার মানে উপকেন্দ্রটা টোটাল আলফা প্লাস a তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে?
আলফা প্লাস এ, আর বিটাটা কিন্তু এখানে যতটুকু উপরে আলফা। এখানেও ততটুকু, তার মানে ওয়াই এর স্থানাঙ্ক কি হবে? বিটা। বিটা। ও হ্যাঁ সরি ওয়াই এর স্থানাঙ্ক কি হবে? বিটা। বিটা। তার মানে কি দাঁড়ালো যে আমার আজকে এই অবস্থায় উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস এ, বিটাটা আরেকবার কর। বিটা হচ্ছে এই যে অক্ষ থেকে কতটা উপরে আছে, তাহলে এখান থেকে সে কতটা উপরে আছে? বিটা পরিমাণ না? তাহলে এখানেও কতটুকু? এখানেও কতটুকু? বিটা। তাহলে একই লাইন বিটাই তো হবে। তাহলে স্যার এক্স অক্ষে সে এখান থেকে কতটা দূরে আছে? আলফা প্লাস এ পরিমাণ। ওয়াই অক্ষে সে এক্স অক্ষ থেকে কতটা উপরে আছে? স্যার বিটা পরিমাণ। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পেলাম? আলফা প্লাস এ প্লাস সরি আলফা প্লাস এ কমা বিটা। এখন তিন্নি এই বিন্দু থেকে এই বিন্দুটা কি কিছুটা লেফট সাইডে না? তো এইটা যদি টোটাল আলফা হয়, কতটুকু আলফা থেকে কতটুকু কমাইলে এই বিন্দু পাওয়া যাবে? আলফা মাইনাস এ। ভেরি গুড। তাহলে টোটাল আলফা থেকে এ পরিমাণ কমাইলে এটার স্থানাঙ্ক হচ্ছে স্যার আলফা মাইনাস এ কমা উপরে কতটুকু আছে? বিটা। তার মানে বিটাই হবে। তার মানে আমরা জেড এর স্থানাঙ্ক পেয়ে গেছি আলফা মাইনাস এ কমা বিটা। এস এর স্থানাঙ্ক পাইছি আলফা প্লাস এ কমা বিটা। আর এখানে দেখো তিনটা স্থানাঙ্ক জানা দরকার ছিল, তিনটাই জেনে গেছি। কথা বল। যদি বলো স্যার এই স্থানাঙ্কটা x অক্ষ y অক্ষকে এই অক্ষরেখা কত বিন্দুতে ছেদ করছে? alpha minus 2a তার মানে সে বিটা পরিমাণ আসছে কিন্তু 2a 0 কমা alpha minus 2a কথা বুঝা গেছে? সব বের করে ফেলছি কি তাসনিম? হ্যাঁ। আচ্ছা এবার স্যার একটা চলমান বিন্দু সেট করি। মনে করো এইখানে একটা চলমান বিন্দু সেট করলাম, যার নাম কি? p x, y। এই x কথাটা মানেটা কি যে এই 0 থেকে এই বিন্দুটা কতটা দূরে আছে? মানে আমি যদি টেনে নেই তাহলে এই ডিসটেন্সটুকুর নাম কি? x। কি তন্ময়? y মানে কি যে এই 0 থেকে এই বিন্দুটা কতটা উপরে আছে? এইটুকু হচ্ছে কি? y। কিন্তু আমাদের পরামিতির সংজ্ঞা কি? স্যার sp, দ্যাট ইজ sp আর pm, রাইট কি না? তাহলে sp ইজ ইকুয়াল টু পরামিতির সংজ্ঞা হচ্ছে কি হতে হবে? pm হতে হবে। কথা সত্য? তোমরা কিন্তু কিছু লিখবা না, ভাইয়া চিত্রটা আছে আর বুঝবো না, সম্পূর্ণ শেষ করার পরে যখন কনফার্ম সব বুঝে পাবা তখন গেলে বা আমরা এটাকে sp স্কয়ার করে ফেলি কেন? রুটের জটিলতা পরিহার করার জন্য। বা কি আসতেছে তন্ময়? sp তার মানে x1 মাইনাস আলফা প্লাস a x স্কয়ার মাইনাস a স্কয়ার, সরি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার মানে কি y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু pm স্কয়ার। এই pm স্কয়ার এই কথাটা মানেটা কি? এখানে যদি এসে সে n বিন্দুতে মিলিত হয় তার মানে zn স্কয়ার। তার মানে আমরা এটাকে বলতে পারি স্যার zn স্কয়ার বা x মাইনাস আলফা প্লাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু তন্ময় zn স্কয়ার কে আমরা কি লিখতে পারি? তোমরা একটু ভালো করে দেখো, এইটুকু তো a আলফা মাইনাস a আর পুরোটা কি? একটু ভালো করে দেখো, আমার zn মানে এখান থেকে এই পর্যন্ত না, এটা আমি কি টোটাল এটা থেকে এইটুকু বাদ দিলে কি এইটুকু পেয়ে যায় না? তার মানে কি ব্যাপারটা এইভাবে বলতে পারি না তন্ময়? মনে করো এটার আমরা একটা নামকরণ করি, এটা তো আলফা, এটার নাম দিলাম a। আচ্ছা মনে করো এটার নাম দিই d, এটা নাম দিলাম। তাহলে ব্যাপারটা কি এরকম আসতেছে না যে এই বিন্দুটা যেহেতু d, তো স্যার আমরা এটাকে d n মাইনাস dz হোল স্কয়ার বলতে পারি না? কথা বল। তাহলে বা x মাইনাস আলফা প্লাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু dn মানে কি স্যার x, dz মানে কি স্যার আলফা মাইনাস a। সবাই কি বুঝতে পারছেন? তন্ময় বুঝছস যে x টোটাল x থেকে এইটুকু মানে কি আলফা মাইনাস a বাদ দিয়ে দিলাম কি? আরিয়া ক্লিয়ার? এবার স্যার y মাইনাস বিটাকে রেখে দেই আর এগুলাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে x
মাইনাস আলফা প্লাস এ হোল স্কয়ার না সরি ওটা তো মাইনাস x মাইনাস আলফা মাইনাস a হোল স্কয়ার মাইনাস x মাইনাস হোল স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার? তো সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো তুলে ফেলো, এর পরের কাজটা পরে। এরপরে আমি এখান থেকে ছোট্ট একটু এডিটিং করব। সবাই এই পর্যন্ত তুলে ফেলো, চিত্রটা খুব সুন্দর করে আঁকবা। অনেকগুলো ক্লাস আসবে, দুইটা ক্লাস লিমিট অনেক শিখেছি। বড় অনেক। মানে লিমিট তোমাদেরকে শিখাইছে হচ্ছে সূত্র দিয়ে পড়াইছি। লিমিট তো মাত্র কলেজের একটা প্যারা লিমিট ছিল, পুরো বাট ওদের তো কলেজে প্যারা নাই, ওদেরকে হচ্ছে লিমিটের পুরো ল থেকে শুরু করে টি পর্যন্ত সব পড়াচ্ছি, মানে বেসিক এ টু জেড। ঠিক আছে? আর তো ওইটাই তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আর করতে পারবে ইনশাআল্লাহ, কোনো ভাই সমস্যা পানি নেই। না ভাই পানি। আচ্ছা এখন সবাই একটু লক্ষ্য করো, তো এই জায়গাটাকে আমি একটু সহজ করি, মানে কঠিন লাগতেছে না দেখতে, এটা থেকে অঙ্ক করাটা খুব টাফ হবে। তো এখন মনে করো এটা আমাদের এই পর্যন্ত তো আমরা লজিক্যালি আসছে, আমাদের অঙ্ক আমাদেরকে ডাইনামিক আসছে। এবার এখানে এর আগে স্যার আমরা এই জায়গায় এসে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4ab লিখছিলাম, কিন্তু এইখানে এখন এটা বানাইতে হবে না। এখন a বলতে কি, এটাকে যদি a বলি তাহলে a মাইনাস b, আর এটা আবার b টা কিন্তু দুইটা দুই রকম, তাহলে একটু এক রকমে আনতে হবে, তাই না? তো আমরা এখানে এখন একটা কাজ করি, আগে আমি এটাকে ভেঙে x মাইনাস আলফা করে দিই। যদি মাইনাসটা উঠায় ফেলি তাহলে x মাইনাস আলফা প্লাস a হয়ে যাবে। তাহলে x মাইনাস আলফা প্লাস a, তাহলে আমি কি একটা কাজ করতে পারি না, এটারে একটা বানায় দেই, তাহলে a প্লাস b হয়ে গেল। আচ্ছা a প্লাস b যদি হয়, তারপরে মাইনাস এটাকে x মাইনাস আলফা মাইনাস হয়ে যাচ্ছে, দেখো মাইনাস আলফা মিলে যাচ্ছে, তাহলে x মাইনাস আলফা আর প্লাস মাইনাস এর মাইনাস a হোল স্কয়ার। তাহলে এবার দেখো a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে কি 4 ওই হ্যাঁ। বুঝছেন তাহলে 4ab, তাহলে এখানে 4a, a মানে কি স্যার x মাইনাস আলফা, b মানে কত a, তার মানে এটাকে একটু সুন্দর করে লিখলে y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস আলফা। দেখো আগে সমীকরণের সাথে মিলায় দিই, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখানে তোমার চেঞ্জটা কি ছিল, শীর্ষটা আগে 0 0 তে ছিল, এখন শীর্ষটা কোথায় আছে, আলফা তাহলে আমি শীর্ষটা y এর শীর্ষটা y থেকে বিয়োগ দিয়ে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x এর শীর্ষটা x থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি, মনে রাখা সহজ হবে। তাহলে আজকে থেকে এবার একটু লাইনটা কি হবে, এই হেডলাইনটা, এবার হেডলাইনটা হচ্ছে লেখো শীর্ষ আলফা বিটা, শীর্ষ আলফা বিটা, প্রশ্ন এভাবেই থাকবে, অঙ্কে ডিরেক্ট এভাবেই থাকবে, শীর্ষ আলফা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। শীর্ষ আলফা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। শীর্ষ আলফা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। শীর্ষ আলফা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। ঠিক আছে স্যার, এটাকে আরেকটা রূপে দেখানো যায়, আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা কি পর্যন্ত ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার তো? আচ্ছা, তো সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাইয়া এখন এটাকে আরেকটা শেপ দিব। আপনাদের এটা কিন্তু মেইন সূত্র, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র। এটার আরেকটা রূপ দেখাচ্ছি, মানে এই সূত্রের আরেকটা রূপ আছে, সেই রূপটা দেখাবো। তো যদি সবার হয়ে থাকে তাহলে আমি নেক্সট যাব। চলো মেইন সূত্রের পরের পার্টটুকু আমাদের আসছে। এবার এটাকে সূত্র ভাইগাতে তো তাসনিম কি আসে, y মাইনাস স্কয়ার স্কয়ার y স্কয়ার মাইনাস 2y বিটা গুড প্লাস বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু 4x x মাইনাস 4a রাইট কি না? সবাই এই পর্যন্ত তো দেখছি নাকি? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত দেখার পরে আমি যেহেতু এটা কার সমান্তরাল লিখছো দেখো তো, x অক্ষের ওটা একটু বক্স করো, হাইলাইট করো, এটা এই সাইডে চাপাই লাগে একটু ঘুরায় দিতে হবে আরিয়ান, মানে যখন এই সাইডে আসে ক্যামেরা একটু ঘুরায় দিবে দিবি, লাগবে না লাগবে না তো ঠিক আর আছে একটু দেখ ঘুরায়, সমস্যা নেই। হ্যাঁ যখন যেদিকে যাবো, অপারেটিভ তো এটাই বলে, অপারেটর তো এভাবেই করে, একটু একটু ঘুরায়। আচ্ছা তাহলে এখন এইখানে আমাদের অক্ষরেখার কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, আমি x এর সাপেক্ষে এটাকে প্রকাশ করব যদি লিখতে চাই, তাহলে x এর সাপেক্ষে প্রকাশ করা মানে 4x কে এই পাশে রাখতে হবে, আর বাকি সবাইকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে y স্কয়ার মাইনাস 2y বিটা প্লাস বিটা স্কয়ার প্লাস 4a আলফা, রাইট কি না? কথা বলো। জি স্যার।
সবাই কি বুঝতেছেন জি স্যার আমি কি কাজ করছি জি। এখন আমি এটা শুধু x বানাইতে হলে সবাইকে কত দ্বারা ভাগ করতে হবে 4 তাহলে x বানাইতে হলে এটাকে 4 এর দ্বারা ভাগ করলে y স্কয়ার বাই 4a এটা হয়ে যায় 2y বিটা ডিভাইডেড বাই 4a এটা হয়ে যায় বিটা স্কয়ার ডিভাইডেড বাই 4a এটা হয়ে যায় 4a আলফা ডিভাইডেড বাই 4a ঠিক আছে তাহলে 7 বা x এখন এই যে 4a বাই y স্কয়ার বাই 4a 4a কি একটা ধ্রুবক মান না তাহলে y স্কয়ার 4a কি একটা ধ্রুবক না তাহলে এটাকে আমি a বলে y স্কয়ার কে বড় হাতের ay স্কয়ার মানে এই জিনিসটাকে আমি ay স্কয়ার আকারে বললাম যেখানে এটা কি 1/4 এটা কি 1/4 তারপরে এখানে আমাদের আরো এক্সট্রা যেটা আসছে সেটা হচ্ছে যে স্যার এখানে আমাদের y যেটা আসছে y যদি আমি সাইডে রাখি মানে ব্যাপারটা হচ্ছে প্লাস -2 বিটা ডিভাইডেড বাই 4a ইনটু যদি y লিখি আর এই পুরোটা হচ্ছে আমার কারোর সাথে কি চলরাশি আছে x বা y না তাহলে এই পুরোটাকে আমি যদি c লিখি সমস্যা আছে c ধরি যদি তাহলে ভাই আমাদের লাইনটা যেটা আসতেছে আর এটাকে আমি তখন বড় হাতের x বলে ফেলি x ay স্কয়ার আর এইটা পুরোটাকে আমি নাম দিলাম by আর এটাকে নাম দিলাম c তার মানে x অক্ষের সমান্তরাল এবং শীর্ষ আলফা বিটা বিশিষ্ট একটা পরাবৃত্তের আরেকটা সমীকরণ হচ্ছে এটা ভাই 4 এর দ্বারা ভাগ করছি সবাই 4 এর দ্বারা ভাগ করলে y স্কয়ার বাই 4a এই পুরোটার আমি ay স্কয়ার বলছি মানে এদিকে ধরে নিচ্ছি ধরে নিলাম 4 এর মানে এই যে 1/4 এর মানে এখানে a আবার এই যে -2 বিটা বাই 4a এটাকে আমি b ধরে নিচ্ছি আর এটা পুরোটাকে আমি c বলে নিচ্ছি তাহলে আমাদের এটাও একটা সমীকরণ তোমরা এমসিকিউ তে প্রায় পাবা যে x অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ কি হবে x ay স্কয়ার by c এটা একটা পরাবৃত্তের সমীকরণ এটা পরে নিচে তুমি করো জি আগে পুরো আগে না এখন প্রশ্ন স্যার কখন এই সূত্র দিয়ে অঙ্ক করব যখন আপনার এই যে অঙ্কটা করতে গেলে আলফা বিটা এগুলো লাগবে না অনেক সময় প্রশ্নে আলফা বিটা দেয়া থাকে না তো একটু সাইডে লিখে দিও যখন শীর্ষ দেয়া থাকবে না তখন x অক্ষের সমান্তরাল পরাবৃত্ত বের করতে এই সমীকরণটা আমাদের বের করতে হবে এটা বিশেষ দ্রষ্টব্যতে লিখে রাখবো অঙ্কের অভিজ্ঞতা থেকে বলতেছি শীর্ষ দেয়া না থাকলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা এটা হচ্ছে x অক্ষের সমান্তরালে পরাবৃত্তের সমীকরণ এই যে এটাই যেটা করছেন শীর্ষ Y দিলে হ্যাঁ মাঝখানে কিন্তু এটা আমরা কখন অঙ্কে অ্যাপ্লাই করব যখন শীর্ষটা আমাদের জানা থাকবে আচ্ছা আগে এই আচ্ছা ভাই এখানে y দিলে মাঝখানে গুলো x হয়ে যাবে না? হ্যাঁ এখানে যদি y অক্ষরটা চাই তাহলে মাঝখানে হ্যাঁ ওটা আসতেছি মানে অনুরূপ ভাবে আমি একটু পরেই বলবো এটা তো আমি x অক্ষের সমান্তরাল পড়াইছি এবার যদি পরীক্ষা হলে y অক্ষের সমান্তরাল বলে এটা y এগুলো সব x আর c হচ্ছে b স্কয়ার মাইনাস 4a 4a আলফা তাহলে স্যার আপনারা যা শিখলেন আপাতত এইটুকুর উপর পুঁজি করে আমি অনেক দূর যাইতে পারবো তো সবাই একটু অঙ্ক বইটা বের করুন সবাই কি অঙ্ক এনেছিল আমার কাছে একটা আছে ওল্ড ভার্সন আমার কাছে একটা তো স্যার দেখা হয়েছে তো অনুরূপ ভাবে এটা আমি লিখি এই পাশে অনুরূপ ভাবে শীর্ষ আলফা বিটা এবং y অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ হলো x minus alpha whole square is equal to 4ay minus beta এটার কি প্রমাণ দেখানোর দরকার আছে না স্যার আর কোনটা কিন্তু এভাবে কারণ সবাই আমি দেখা দিয়েছি এবং আরেকটা কি হবে একটু আগেই যে বলছে যে y is equal to ax square plus bx plus c এই এত মজা করে পড়াইলাম দিদিতে আমার এনার্জি লস করে ভালো এইভাবে ক্লাসটা পাইলে বলতো এইভাবে ক্লাস কি পাইছস ক্লাস তো পড়াইছ অলরেডি কলেজে পড়াইছিল তাহলে রিং করে কি হয়েছে তুমি বলছো ভালো সেটা পরে কিন্তু এত বোরিং হয়ে গেছে আমার তো এনার্জি লস করে দিচ্ছে কি করে আপনার এনার্জি এখন আবার দিতে পারে এই যে কোনো কারণ সাথে এরকম ভালো তুই কি তোর জীবনের মায়া করছ না আমি করে খায়া ফেলবো
ঘুমও তো করে দিতে পারিস আমি কি মেয়েদের ধরে নি? এই তুমি আজকে রাতে ঘুম হয়ে যাবে কারেন্ট অবস্থা কাসিম রে এখন শীতল তো হ্যাঁ? তাসনিমের ব্যাকআপে হয়ে দাঁড়াবে বুঝলে? ওরে কেউ ডরে বেটা ওরে কেউ ক্রিকেটার। শিখে না এই আমার যদি শীত ভাই হয় ঠিক আছে ভাই দেখছেন হ্যাঁ বুঝবো হ্যাঁ স্যার এটা আমার আগামী ক্লাসে লিখতে হবে আমার কষ্ট হইতাছে আমি বুঝে মানে নিয়ে ওই যে আচ্ছা, এটা কাজ করে। চারটা কাজ বাজে করে নে। কিন্তু রাগে ওরা বুঝবে না এটাও ঠিক চিত্রটা আমার আঁকতেই হবে। আপনি একটা কাম করেন প্রজেক্টের ভিডিওটা ছেড়ে দেন আর আপনি বুঝে নেবেন চিত্রটা আমার আঁকতেই হবে ভাই মাত্র ভিডিওটা ছেড়ে দেন এই যে আমি কিছু করার নাই রে তাসনিম চিত্র আমার আঁকতেই হবে চিত্র আঁকলে আমি লিখতে কেন পারবো না? এটা পিছন দিয়ে দেখ আছে ভাই স্যার একটা জিনিস না আমি আপনার কাছে খুব মিস করতেছি সেটা কি জানেন আগে আপনি না এক্সাম দিতে অনেক সুন্দর করে ক্লাস আমাদেরকে ইন্সপায়ার করার জন্য একটা গিফট দেওয়া হবে উদয় আগের না কাম শুরু এবার হাই স্কুল আমি লিখতে পেলাম না এই বাবুরা সবাই এবার একটু শোনো এক নাম্বার অঙ্কে আমাদেরকে বলতেছে নিচে প্রতিটি পরাবৃত্তের উপকেন্দ্র চাইতেছে আমি একটু লিখে দিচ্ছি আপনারা দেখেন এখন চোখের দেখায় আমাদের বলবেন আমি বলতেছি উপকেন্দ্র চাইতেছে শীর্ষবিন্দু চাইতেছে সবাই দেখো তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইতেছে এই তিনটেই চাইছে উপকেন্দ্রিক লম্বের বেশি কিছু চাই এটা তো আরো কিছু চাইছে স্যার এই। লোকের সমীকরণ উপকেন্দ্রীয় শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের না তুমি 2 নাম্বার অঙ্কে চলে গেছো মনে হয়। আমি সাথে দিয়ে দেব ওই আপডেট পেতে তো একবারে বেশি আপডেট হয়ে গেছে অতি চালাকের বলে এই সবাই একটু খেয়াল করো এক নাম্বার অঙ্কটা দেওয়া আছে আমাদেরকে y স্কয়ার 6x চিনা লাগে লাগে 4x ভাইয়া করে একটু মিলায় নি y স্কয়ার এটা কি 4 তিন দুগুণে ছয়। তাহলে এখানে আমরা আগে আমাদের সূত্রের 4 লিখে ফেলি সূত্রের x লিখে ফেলি তাহলে 6 হইতে গেলে কি করতে হবে স্যার 3 ডিভাইডেড বাই 2 জি স্যার 2 কাটা বিন্দু করে 6x তার মানে আমাদের এই যে জিনিসটা এটাই এখানে কি হিসেবে কাজ করবে A হিসেবে কাজ করবে। অর্থাৎ অতএব a কত 3/2 এবার ফার্স্ট কোশ্চেন বলছে উপকেন্দ্র বলে ফেলো তো উপকেন্দ্র হচ্ছে স্যার আমরা জানি উপকেন্দ্র হচ্ছে a, 0 তার মানে a হচ্ছে 3/2 তার মানে 3/2, 0 তারপরে যাচ্ছে শীর্ষবিন্দু এই টাইপের পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0 গুড তারপরে চাইছি কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 ইনটু 3/2 তার মানে ক্যালকুলেশন করলে আমাদের যদি করে 4 তার মানে 6 তোমরা সর্বদা একটা টেকনিক শিখায় দিই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এখানে যেটা থাকে x এর পাশে সেটাই বিশ্বাস হয় না y square is equal to 4ax তাহলে এই যে x এর পাশে মানে x এর সহগী এক কথায় বসায় দিলে এক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু a যদি নেগেটিভ হয় নেগেটিভটা কিন্তু বসাবা না নেগেটিভ ছাড়া শুধু মানটা বসায় দিলে হবে আর নেগেটিভ হলে সেই মানটাকে পজিটিভ আকারে বসায় দিলে পজিটিভ আকারে ওটাই তো না, এটা মডুলাস থাকে। ঠিক আছে মডুলাস তাহলে স্যার এই যে দেখেন পারবেন না এখন যদি মনে করেন তাসনিম আপনাকে আমি দেই আপনাকে না সবাইকে দিচ্ছি x স্কয়ার = -40y আপনারা আমাকে এইটার উপকেন্দ্র শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য করে দেন 4 into 10 আমি বলতেছি a -10 হবে 0 0 আর বাইরে তার আমি মান হবে জাস্ট মানে 40 ক্লাসে হবে 40 টাইম জি স্যার উপকেন্দ্রটা কত হবে লম্বের দৈর্ঘ্য 40 উপকেন্দ্রটা -10 উপকেন্দ্র -10, 0 কাটা দেব আরে আছে না 0 এবার এখানে একটু কথা আছে এটা কিন্তু ভুল কেন কারণ এটা কি আপনারা ও, বুঝতে y এর এটা কি sorry। x এর তাহলে উল্টা হয়ে যাবে না তার মানে উপকেন্দ্রটা হবে কি অ্যাকচুয়ালি x এর জায়গা হবে 0 y এর জায়গা হবে ট্রিক্সটা এখানে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনো সমস্যা নেই সেটা সকল ক্ষেত্রে y হোক আর যেটাই হোক সবার ক্ষেত্রে মডুলাস 4a মডুলাস 4a মানে আসলে মডুলাস -40 কিছু ক্ষেত্রে তো অলওয়েজ ইকুয়াল লাগুলা সব এই হ্যাঁ এই সূত্রের ক্ষেত্রে অলওয়েজ 0 কিন্তু যদি এখন আমি এইভাবে দেই y - 1 হোল স্কয়ার = 4 into 2x - 2 এবার কি 0 0 হবে এবার তো সূত্রে মানে y স্কয়ার রেখা ব্যাক্টের ওই সাইডে নিয়ে এবার কনসেপ্টে নিতে হবে শিখাবো এখনই শিখাবো তাহলে কি আমরা বুঝতেছি আমাদের অঙ্কগুলা হ্যাঁ দেখে দেখে বলতে আজান শেষ হোক আমি নেক্সটে যাচ্ছি আর ঘড়ির টাইম দেখো আমি ঘড়ির টাইম 45 হ্যাঁ 45 অনেক অঙ্ক করে দেবো দুই এর অঙ্কগুলো সব করা আছে আসে পড়ে সহজ অঙ্ক আর লয়েস গেল বিকশন কষ্ট
আরো চিনলে কেডা ইউসে বট মেরে বাবা এসেছে না আগে লাস্ট দিন করে করে দিবি আচ্ছা শোনো খেলতে গেছে বট মেরে কাছে বট পাইলে আমার দিকে আমি মেরে আমার কেডি বাড়ি এবার মারি লিখতে আমি মানে কোন একটা মাইরা কতটা জায়গায় পড়ে ওটার মাইরা কি দিল ওর লোককে আমি কি লোক কিন্তু এই বলতে যে মাপ করে কি মানে করে টিডিএম পাস না টিডিএম এ একজন ডাইরেক্ট মারা কি করে আমি মানে সব আমি কি করতেছি ওর মানে আমি ওই একজন তো কি করতে যে তুই ড্যামেজ করে রাখবে ড্যামেজ করে দিয়ে বাইরে গিয়ে বাইরে আগে সাউন্ড করবে ড্যামেজ দিয়ে আমি এই বিয়েতে ফটো জানো এটা ডিআইটি তোমার বাচ্চা থেকে আমি দিনে মারা গেছে ও এমন জায়গায় মাস্টার বাসিতে গেলে ওরা মাঝে দিয়ে স্কোয়াড লাগবে ভিআইপি ভাই আজকে আমি সিঙ্গেল করে নিয়েছি আমার হেলদি আমি কি খালি জিনিস দিই আইটি আমি কিন্তু দেখতে দিয়েছি তাহলে স্যার এখন সবাই একটু খেয়াল করেন আমাদের এইবারের অঙ্কগুলো হচ্ছে এগুলো পরীক্ষার হলে আসে একটু আগে যেটা দেখছেন এটা হলো ডেমো এবার আসেন পরীক্ষার হলে আসার অঙ্ক ভাইয়া যা বলবো তা কান দিয়ে ভালো করে শুনবা মন দিয়ে ভালো করে গেঁথে নেবা এখানে লেখা আছে y = 2x + 3 এই কোশ্চেনটা একটু চিত্রায়িত করব এখানে y কিন্তু একাই আছে তার মানে এটা y অক্ষটা মানে শীর্ষটা কিন্তু y তেই আছে কিন্তু x এর একটু ঝামেলা হয়ে গেছে x এর +3 মানে এর ইয়াতে নাই এইখানে আমাদের যদি সমীকরণের কথা বলি y - β হোল স্কয়ার = 4a * x - আলফা মাইনাসে 0 খেয়াল করো y - β মানে β = 0 মানে এখানে y স্কয়ার এর জায়গায় যদি এটা হয় তাহলে y - β = ওয়াই মাইনাস মানে বিটার জায়গাটা আমাদের কি আসছে 0 তাহলে বিটা = 0 আর x - আলফা -3 তার মানে মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 3 দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু কি আসতেছে মাইনাস 3 তাহলে 0 মাইনাস 3, 0 এই জিনিসটা একটু যদি চিন্তা করি এটা যদি x অক্ষ হয় এটা যদি y অক্ষ হয় নিচে সবাই একটু চিন্তা করো x টা -3 তার মানে এই পাশে তার মানে x অক্ষ y অক্ষের ক্ষেত্রে আমরা ধরো দিকাক্ষ এখানে দিচ্ছি আমাদের পরাবৃত্তের ইয়াটা হচ্ছে শীর্ষটা হচ্ছে এইখানেই আছে ঠিক আছে তো আমাদের হ্যাঁ একটু বলেছে থ্যাংক ইউ হয়তো স্পর্শ থ্যাংক ইউ স্যার এটা মানে x অক্ষের অক্ষরেখাটা x অক্ষের না না ব্যাপার অক্ষরেখা x অক্ষের হবে না কারণ আলফা আছে জি স্যার x অক্ষের এদিকে আসবে কিন্তু y এর ক্ষেত্রে আমাদের 0ই হবে ঠিক আছে তো আমাদের শীর্ষটা হবে কি ভাইয়া যদি বলি এই যে এটা আমাদের তাও তো না না না, এটা তো y এর মান চলে আসছে সরি বাইরে তো মাথা পাজল যাবে নিচে না না আমাদের x থেকে সে দূরে আছে x থেকে সে দূরে আছে মানে আমার এইখানে ফার্স্টেই ঠিক ছিলাম মুশফিক কি জানি পাজল করে দিয়েছে আমি করলাম কই না আপনি লাগাই দিছিলেন তাহলে এই যে এইখানে আমার হচ্ছে এটাই হচ্ছে -3 ঠিক আছে এটাই কি -3 ওকে এটা আমাদের -3 আর আরেকটা বিষয় যেটা সবাই একটু খেয়াল করো তো x - আলফা এই জায়গাটা একটা কথা আছে আমার y0 ঠিক আছে y0 মানে x এর লাইনে আছে y0 মানে কি x এর লাইনে আছে তো x এর লাইনে থাকলে আমাদের y0 এই কথাটা মানে হচ্ছে আমার উপকেন্দ্রটা x এর লাইনে আছে আর আলফা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে মাইনাস তাহলে আলফা তো 0 হলো না আলফা তো 0 হয় তাহলে আলফা যেহেতু 0 হয় নাই তাহলে এই জায়গাটা মানে এটা আসলে কি এই পজিশনটা আসলে কি -3 টা আসলে কি আমাদের এইটা না a প্লাস আলফা বলতে আমরা যেটাকে বলছি সেটাই না এখানে আমাদের এই যে এখানে মনে করে এই পাশে যদি হইতো a প্লাস আলফার জায়গায় কি -3 না শীর্ষবিন্দু আমাদের এখন দেখো শীর্ষটা হচ্ছে স্যার আলফা, 0 শীর্ষ
শীর্ষটা কি আলফা কমা 0 তার মানে শীর্ষটা আমাদের মূল বিন্দুতে নেই জি স্যার এটা কই ঠিক আছে মাইনাসে আছে তাহলে এটা আমাদের y এটা আমাদের y প্রাইম এটা আমাদের x এটা আমাদের x প্রাইম চিত্রগুলো শেখাচ্ছি এমসিকিউ এর জন্য অঙ্কের জন্য লাগবে না এক ফোঁটাও তো এখন আমার শীর্ষ হচ্ছে আলফা কমা 0 মানে ধরো এখানে x থেকে মূল বিন্দু থেকে সে আলফা পরিমাণ দূরে আছে তাহলে এই 1 2 3 এই হলো আমার শীর্ষ ঠিক আছে এই হলো আমার শীর্ষ -3, 0 আর উপকেন্দ্র তাহলে কি হবে এইখানে তার থেকে কিছুটা দূরে কতটুকু দূরে স্যার যেহেতু বাম পাশে তার মানে -a পরিমাণ দূরে আর -a -3 কথা কি বুঝা গেছে জি স্যার -a -3 কমা y কি কেন্দ্র থেকে না 0 জি স্যার কথা বুঝতে পারছো তাহলে এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের চিত্র কথা বুঝতে পারছো মাইনাস এটা কি স্যার কেন্দ্র থেকে ধরবো না না মাইনাস এটা হচ্ছে শীর্ষ থেকে এটা হচ্ছে সবসময় শীর্ষ থেকে হিসাব করবা তাহলে এই যে চিত্রটা আঁকলাম এই চিত্র আঁকাগুলো ক্লিয়ার হতে হবে আমি তোমাদের এখানে প্রত্যেকটা অঙ্কের চিত্র আঁকাটা দেখতে চাই আমি এখন অঙ্ক কিভাবে করবা শিখিয়ে দিচ্ছি তোমরা চিত্র আঁকবা ভুল হলে ভাই কারেকশন করে দেব বাট চিত্র আঁকাটা কারণ লাগবে কেন অঙ্কের জন্য না লাগবে এমসিকিউ এর জন্য দেখো তোমাদের পরীক্ষা হলে এমসিকিউ আসলে সব চিত্র দিয়ে দিবে যে নিচের কোনটার চিত্র কি এভাবে এখানে জানি না আছে কিনা ঠিক আছে আমগুলো পরীক্ষা এই অধ্যায়টা কি হায়াতের জান এই অধ্যায়টা সেকেন্ড পার্টের সব মানে সাবজেক্ট সবচেয়ে পছন্দের টেস্ট পেপার দেখলাম অনেকগুলো সৃজনশীল আসে হ্যাঁ সৃজনশীল তো এখন চিত্র দিয়া এই যে চিত্র দিয়ে আসে দেখো এই যে চিত্র এগুলো এখন কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে এটা y0 কিন্তু x এর আছে ঠিক আছে এইগুলো এখন দেখলেই বুঝবে এই যে এটা একটা আঁকলাম একটাও চিত্র নাই বই একটা খালি আছে চিত্র হ্যাঁ কিন্তু চিত্র তো সারা ঠিকই দিবে বইয়ে নাই সারা দিবে এখন কি বুঝতেছো আচ্ছা এখন এই অঙ্কটা কিভাবে সলভ করব শীতল এটা হলো আমাদের তারিখ চিত্র এর আগে তো ঠিক ছিল না আচ্ছা তো অঙ্কটা আমরা কিভাবে সলভ করব অঙ্কটা সলভ করার জন্য আমি y2 আমার কথা হলো আমি 4ax বানাবো তাই না এখানে 4 লিখে ফেলবো এখানে x তোমরা একটা জিনিস খেয়াল রাখবে x এর সাথে প্লাস মাইনাস যা কিছু থাকুক কিন্তু x এর সাথে যদি কখনো কোনো সংখ্যা গুণ থাকে সেটা কিন্তু রাখা যাবে না x এর সাথে 1 ছাড়া আর কোনো সহগ থাকা যাবে না গুণ আকারে তাহলে এইখানে আমাদের 4 হইতে কি দিতে হবে half তাহলে স্যার আমাদের এখানে এই y কে আমি এটার সাথে কম্পেয়ার করতেছি সমস্যা আছে না আর এই a আমাদের দেওয়াই আছে হাফ আর x 3 কে আমি এটার সাথে কম্পেয়ার করতেছি সমস্যা আছে ধরে নিলাম আমি এইভাবে ধরি এভাবে লিখে নিবা ধরি তাহলে তোমাদের অঙ্ক ইজি হয়ে যাবে তাহলে তুমি যখন ধরে নিচ্ছ তাহলে অতএব তুমি কি বলতে পারো না y2 এখন এটা কি দাঁড়াচ্ছে 4ax কথা বলো বুদ্ধি কাটাচ্ছে জি স্যার এখন মুশফিক এই সমীকরণটাই তো আমাদের মাদার ফর্মুলা মাদার ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি শীর্ষ কি তেমনি স্যার x এর মান হচ্ছে 0 y এর মান হচ্ছে 0 শীর্ষ কি 0 0 না 0 0 মানে কি x এর মান 0 y এর মান 0 বাট x কি আসলে x নাকি x 3 তাহলে x 3 0 বা x -3 আর y কিন্তু y 0 আসছে তার মানে অতএব আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি আসে যে স্যার -3, 0 একটু আগে না দেখলাম আমরা চিত্রটা এক্সা কিভাবে বের করে নিয়ে আসছি এভাবে ধরে বানায় ফেলবো আচ্ছা স্যার উপকেন্দ্র শীর্ষ যেহেতু পাইছি এবার উপকেন্দ্র কি হবে উপকেন্দ্রটা আমাদের কি জানি তার মানে যে ভাই x হচ্ছে a এই সমীকরণে আমরা জানি না উপকেন্দ্র হচ্ছে a, 0 এই সূত্রের জন্য আমরা মুখস্থ জানি উপকেন্দ্র কি আর y কি 0 এখন x কি আসলে x নাকি x 3 তাহলে আমরা লিখব x 3 হচ্ছে হাফ বা x -3 প্লাস হাফ বা -6 প্লাস 1 তার মানে -5 ডিভাইড বাই 2 আর y হচ্ছে কি 0 তার মানে অতএব আমাদের স্থানাঙ্ক হচ্ছে -5/2 কমা 0 বুঝতে পারছেন কিভাবে সলভ করতে হবে এখন হ্যাঁ এখন আরেকবার পরীক্ষা হলে চাইলো দ্বিঘাতের সমীকরণ তার সমীকরণ এখন এই সমীকরণের দ্বিঘাতের সমীকরণটা কি স্যার x a 0 রাইট অর রং জি স্যার দ্বিঘাতের সমীকরণ কি x a 0 না এখন x বলতে আসলে কি x 3 a বলতে কি half 0 বা লসাগু করলে 2x 6 1 0 বা 2x 7 0 পেয়ে গেছে আমাদের দ্বিঘাত এই কনসেপ্টটি বুঝা যাচ্ছে পারবা না এখন তুলে নিন স্যার তুলে ফেলেন এরকম আরো কয়েকটা করাবো এটা তো সহজ গেল হ্যাঁ এটা তো 55 আর পরে দিই 4টা বাজে চলে যাবে ভাই ছুটি দেন না চুরি আর করে তার আর বলে দেব 5 মিনিট না অন্তত
ওই তুই তুই পাই দিয়ে জায়গা আর তো পাইতাম এখন সবাই তুলতে